আসসালামু আলাইকুম। শুরু করছি ফেব্রিক স্ট্রাকচার এন্ড ডিজাইনের নতুন টিউটোরিয়াল, যেখানে আমরা হুকাব্যাক এবং ডেভন হুকাব্যাক সম্পর্কে জানবো। এট ফার্স্ট আমরা একটা হুকাব্যাক ডিজাইন করব এবং হুকাব্যাকের আরেকটা ধরন হচ্ছে ডেভন হুকাব্যাক, এটাও আমরা জানবো। সো হুকাব্যাক ডিজাইন করার জন্য আমরা এখানে একটা বক্স নিয়েছি, যেখানে সুতার সংখ্যা হচ্ছে 10x10, অর্থাৎ ওয়ার্ক হচ্ছে 10টা এবং ওয়েবটা 10টা। আমরা এর আগেও ডিফারেন্ট টাইপস অফ ম্যাট ডিজাইনের মধ্যে আমরা একটা ডিজাইন করছি, যে ফেন্সি ম্যাট এবং মকলেনের ডিজাইনটা কার্যত ক্ষেত্রে আসলে একই, কিন্তু নাম আসলে দুইটা ব্যবহৃত হয়। এর মধ্যে বেসিক ওরকম কোনো ডিফারেন্স আমি পাইনি। তো তারপরে ওই ডিজাইনটা যদি আমরা একটু মনে করি, যেটা তোমাদেরকে আমি স্ক্রিন থেকে দেখাবো, সো এটা একটু দেখে নাও। সো দেখো, এই ডিজাইনটার মধ্যে যে আমরা কি করছিলাম, বিপরীত পাশগুলোতে আমরা একই ধরনের ডিজাইন নিয়েছিলাম, অর্থাৎ এটাকে যদি ভাঁজ দিয়ে আমরা এক করে দেই, প্রত্যেকটা ডিজাইনের আপ ডাউন মিলে যাচ্ছে, অর্থাৎ এ পাশে যেগুলো আপ ছিল, লেফট হ্যান্ড সাইডে যেটা আমাদের আপ ছিল, এটা আবার রাইট হ্যান্ড সাইডে ডাউন হবে। এভাবে আমরা ডিজাইনটা করছিলাম। সো এটার ব্যাপারে যদি কারো কনফিউশন থাকে, তাহলে তোমরা এই পার্টটা দেখে আসতে পারো, ডিফারেন্ট টাইপস অফ ম্যাট ডিজাইন। সো জাস্ট ওই ডিজাইনটা থেকেই আমাদের ডেভন হুকাব্যাকটা অনেকটা মিল আছে। কিরকম? এট ফার্স্ট আমাদের 4টা ভাগ করতে হবে এবং বিপরীত ভাগগুলো ডিজাইনটা একই হবে। ডিজাইনটা করার জন্য আমাদের এই ঘরগুলোকে আমরা সমান 4টা ভাগে ভাগ করে নেব। 4টা কোয়াড্রেন্ট আমরা ভাগ করে নিলাম। এখন এটা একটা অংশ, এটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড এন্ড ফোর্থ। সো ফার্স্ট এবং থার্ড এই দুইটা পার্টের মধ্যে আমরা সেম একটা ডিজাইন থাকবে আমাদের, আর বাকি এই দুইটা পার্টে একটা ডিজাইন থাকবে। সো এই পার্টটা, এই ফার্স্ট পার্ট এবং থার্ড পার্ট, এই দুইটার মধ্যে আমাদের প্লেন ডিজাইন থাকবে। এটা হচ্ছে হুকাব্যাকের অবশ্যই একটা রুলস, যেটা যে বিপরীত পাশে অবশ্যই প্লেন দিতে পারি, অথবা আমরা 2 এবং 4th কোয়াড্রেন্টে আমরা প্লেন ডিজাইনটা দিতে পারি। জাস্ট কোনাকুনি আমাদের প্লেন ডিজাইন থাকবে এবং বাকি দুইটা অংশ কোনাকুনি ভাবে এখানে আমাদের একটা মোটিভ থাকবে, সেম মোটিভ। সো আমাদের এট ফার্স্ট আমরা এটাতে আমরা প্লেন ডিজাইনটা দিয়ে দিচ্ছি। সো আমাদের দুই কোণাতে আমরা প্লেন ডিজাইন দিয়ে দিলাম, যেটা আমরা ফার্স্ট এবং থার্ড কোয়াড্রেন্টে আমরা প্লেন ডিজাইনটা দিচ্ছি। এখন বাকি থাকলো সেকেন্ড এবং ফোর্থ কোয়াড্রেন্ট। তো সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা একটা মোটিভ নিচ্ছি। মোটিভটা আমরা যে কোনো নিতে পারি। সো আমি একটা ইজি একটা মোটিভ নিচ্ছি। আচ্ছা, অন্য কালার ব্যবহার করি। এখন দেখো, এই সেকেন্ড কোয়াড্রেন্টে যে মোটিভটা দিচ্ছি, এটাই আমাদের ফোর্থ কোয়াড্রেন্টেও সেম মোটিভ হবে, অর্থাৎ আমরা সেম ডিজাইনটা আমরা এখানে দিচ্ছি। সো এটা হচ্ছে আমাদের একটা হুকআপের ডিজাইন, কারণ এখানে আমরা দুইটা অংশে প্লেন ডিজাইন ব্যবহার করছি এবং বাকি দুইটা অংশ আমরা একটা মোটিভ ব্যবহার করছি এবং প্রত্যেকটাই কোণাকুণি অবস্থান করছি। সো এইভাবে আমরা হুকআপ ডিজাইনটা করব। আচ্ছা, এখন আমরা ডেভন হুকআপ করব। সো ডেভন হুকআপ করার জন্য আমাদের এট ফার্স্ট যেটা কন্ডিশন, সেটা হচ্ছে হুকআপ তখনই হবে যখন ঘর সংখ্যা 10x6 হবে। এই জাস্ট কেউ একজন এই ডিজাইনটা করছে এবং এর নাম দিচ্ছে ডেভন হুকআপ। সো আমরা উপরের দিকে এই ডিজাইনটা করব, দেখো, যাতে আমাদের ঘরগুলো নেওয়া সহজ হয়। এদিকে 10টা নিলাম আর এদিকে নেব 6টা। হ্যাঁ, তো দেখো, আমরা একটা ঘর নিলাম, যেটাকে আমরা এদিকে আইডেন্টিফাই করি, এদিকে 6টা। সো হুকাব্যাকের নিয়ম অনুযায়ী এটাকে আমরা 4 ভাগে ভাগ করব এবং এই ভাগ করার পরে বিপরীত পার্শ্বগুলো আমরা প্লেন ডিজাইন করব। এখন বাকি যে দুইটা অংশ থাকলো, এখানে আমরা একটা সেম মোটিভ নেব। সো এটা হচ্ছে আমাদের ডেভন হুকাব্যাক, অর্থাৎ উপরে যে ডিজাইনটা আমাদের হলো 10x6 ঘরে, এটা হচ্ছে আমাদের ডেভন হুকাব্যাক এবং নিচেরটা হচ্ছে মুখ হুকাব্যাক। এর ঘর সংখ্যা ভিন্নতার কারণে কেউ একজন, যিনি এটা ফার্স্ট এটা ড্র করছেন এবং এর নাম দিয়েছেন ডেভন হুকাব্যাক। তো এই হচ্ছে আমাদের আজকের ডিজাইন। আশা করি সবাই তোমরা বুঝতে পারছো। যদি কারো কোনো প্রশ্ন থাকে, কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারো। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।